আলুর সঙ্গে সামান্য পরিমাণ গুড় যদি আপনারা মিশিয়ে এইভাবে ব্যবহার করেন, আপনাদের কালো হয়ে যাওয়া, ট্যান হয়ে যাওয়া ত্বকও দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে। এমনকি মেচেদার দাগ পর্যন্ত দূর হবে, ত্বক হবে উজ্জ্বল, ফর্সা, নরম, কোমল। আলু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এখানে আমি অর্ধেক আলু নিয়ে নিয়েছি। আলুটাকে কি করব, গ্রেটারের সাহায্যে আমাদের খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়েও আলুটার পেস্ট তৈরি করে নিতে পারেন। এখানে আমাদের 2 চামচ পরিমাণ মতো আলুর রস আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে কিন্তু ভীষণ সাহায্য করে। দাগ ছোপ দূর করতেও সাহায্য করে আলুর রস। আলুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, আর সবার ত্বকেই কিন্তু আলুর রসটা কম বেশি শ্যুট করে। এখানে আলুর থেকে আমি এইভাবে হাতের সাহায্যে চেপে আলুর রসটাকে বের করে নিচ্ছি। এই প্যাকটি আপনারা যখন তৈরি করবেন সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। প্যাকটিকে কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না। ফ্রিজে রাখলেও কিন্তু ঠিকমতো কাজ দেবে না। যেহেতু আলুর কাঁচা রস ব্যবহার করা হচ্ছে, তাই যখন এটা তৈরি করবেন সঙ্গে সঙ্গেই অ্যাপ্লাই করে ফেলতে হবে। দেখুন, 2 চামচ পরিমাণ আমি আলুর রসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসন দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি প্যাকটাকে। আর বেসনও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। যাদের ত্বকে বেসন শ্যুট করে না, তারা বেসনের পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে বেসনটা মিশিয়ে নিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট্ট এক টুকরো গুড়। আখের গুড় নিয়ে নিয়েছি। মানে গুড়টা যাতে খুব ভালোভাবে মেল্ট হয়, এর জন্য আমি গ্রেটারের সাহায্যে গুড়টাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গুড়টা গ্রেট করার পর গুড়টাকে খুব সুন্দরভাবে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো জলের কিন্তু আমরা ব্যবহার করব না। দেখুন, খুব সুন্দর করে এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। নারকেল তেল আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো, তাই এখানে আমি 1/2 চামচ পরিমাণ নারকেল তেল দিচ্ছি। ভালোভাবে ত্বকটাকে নরম কোমল রাখবে, ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। নারকেল তেল দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করব, যেটা আমাদের ত্বকের ট্যান রিমুভ করতেও ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো টক দই। টক দই আমাদের ত্বক থেকে ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে। আর টক দই আমাদের ত্বককে ন্যাচারাল গ্লো আনতে সাহায্য করে। ধীরে ধীরে ত্বক ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে। টক দই দিয়েও খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিয়ে প্যাকটি তৈরি করে নিলাম। চলুন আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাই। প্রথমে আমার মুখটা দেখে নিন কেমন ট্যান পড়ে গেছে। শীতকালে এমনিতেই চামড়া কুঁচকে যায়, শুধু মুখের নয়, হাত পা মুখ এরকম ট্যান পড়ে গেলে দেখতে ভীষণ বাজে লাগে। তাই এই প্যাকটি আপনারা ব্যবহার করুন। কোনো রকম পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না, কেমিক্যাল ইউজ করার প্রয়োজন পড়বে না, ত্বক হবে উজ্জ্বল ফর্সা। চলুন আমি আপনাদের অ্যাপ্লাই করে তারপর রেজাল্ট দেখাবো যে কত সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এই যে প্যাকটি আমরা তৈরি করে নিয়েছি, খুব ভালো করে প্যাকটিকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এইভাবে পুরো মুখে আমি অ্যাপ্লাই করছি প্যাকটিকে। আর এটাকে অ্যাপ্লাই করার পর আমাদের না ধীরে ধীরে একটু মাসাজ করতে হবে। ধীরে ধীরে যদি একটু মাসাজ করা যায়, এতে রক্ত চলাচলটা ভালো হয়। আর এই মিশ্রণটা আপনারা সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন। এইভাবে লাগানোর পর খুব ভালো করে একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়, সেই সঙ্গে ত্বকের মরা চামড়া দূর হবে, ত্বক ভেতর থেকে গ্লো করতেও সাহায্য করবে, দাগ ছোপও দূর হবে। খুব ভালো করে এইভাবে পুরো মুখে আপনারা মাসাজ করে নিন। তারপর আমাদের না এটাকে রেখে দিতে লাগবে। এখানে আমি এটাকে রেখে দেব 5 মিনিটের জন্য। তার বেশি রাখার প্রয়োজন নেই। 5 মিনিট রাখলেই দেখবেন হালকা ড্রাই হবে। পুরোপুরি কিন্তু আমরা ড্রাই করব না, হালকা ড্রাই করব। যখন হালকা ড্রাই হবে আবারও এইভাবে একটুখানি মাসাজ করতে থাকবো। দেখুন কত সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যাবে আমাদের ত্বক। এমনকি প্রাকৃতিকভাবে কেমিক্যাল ছাড়া এইভাবে আমরা ত্বককে পরিষ্কার করতে পারি, ট্যান রিমুভ করতে পারি। চলুন আমি একটি ভেজা কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাই। দেখুন ত্বক কতটা সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে গেছে, ত্বকে একটি ন্যাচারাল গ্লো কিন্তু ফিরে এসেছে। এর জন্য কোনো রকম আমাদের কেমিক্যাল ব্যবহার করতে লাগেনি। আর এটা যদি আপনারা কন্টিনিউ ইউজ করতে থাকেন, তাহলে দেখবেন আগের তুলনায় আপনাদের ত্বক
ফর্সা হয়ে যাবে। এমনকি ত্বকে যদি মেচেদার দাগ, ব্রণর দাগছোপ থাকে, সেই দাগছোপও কিন্তু খুব সহজেই দূর হবে। এবার চলুন আমি আপনাদের নর্মাল জল দিয়েও মুখটা ধুয়ে দেখাই যে কতটা সুন্দর মুখটা আমার পরিষ্কার হলো। মুখটা ধোয়ার পর আপনারা নিজেরাই দেখে চমকে যাবেন যে ন্যাচারাল একটি গ্লো কিন্তু মুখে চলে আসবে। এই দেখুন, একেবারে প্রাকৃতিক একটি গ্লো, আর ত্বকও আপনাদের অনেকটাই উজ্জ্বল ফর্সা হবে, দাগ মুক্ত হবে। সেই সঙ্গে আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে লাগছে না এই প্যাকটি তৈরি করতে। আপনাদের হাতও যদি এই রকম কালো হয়ে যায়, তাহলে আপনারা এই মিশ্রণটা নিয়ে নিন, হাতে খুব ভালো করে এইভাবে মাসাজ করতে হবে। কারণ শীতকালে আমাদের প্রত্যেকেরই কিন্তু হাত এরকম ট্যান পড়ে কালো হয়ে যায়, কুঁচকে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, বয়স্কর ছাপ পড়ে যায়। এইভাবে আপনারা খুব ভালো করে মাসাজ করে নিন, 5 মিনিট মতো রেখে দিন। 5 মিনিট পর আবারও খুব ভালো করে এইভাবে মাসাজ করতে হবে। এতে মরা চামড়াটা উঠে যাবে, ট্যান দেখবেন জমে থাকা বহু বছরের নোংরাও খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি হাতেও অ্যাপ্লাই করে দেখালাম। এই প্যাকটি আপনারা শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, হাতে, পায়ে, মুখে, গলায়তে, কনুইতে, যেই সব জায়গায় প্রচুর নোংরা জমে রয়েছে, ট্যান হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এক হাতে ব্যবহার করেছি, আর এক হাতে করিনি। লাইভ রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, দুই হাতের মধ্যে পার্থক্য কতটা রয়েছে। তাই ভালো লাগলে ঘরোয়া এই রেমেডিটি অ্যাপ্লাই করবেন। আশা করছি আপনারাও কিন্তু এরকম ট্যান মুক্ত শরীর খুব সহজেই পেতে পারবেন ঘরোয়া উপায়ে।